হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পুদিনা আর ধনেপাতার চাটনি। তবে এই চাটনিটা অন্য চাটনির থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে দেখে নিই আজকের চাটনির রেসিপি। পুদিনা ধনেপাতার চাটনির জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতাকে পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ধনেপাতাগুলোকে একটু প্রথমে কেটে নিতে হবে। এবার আমি এখানে একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে আমি প্রথমে কেটে রাখা ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে এক বাটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি পুদিনা পাতার আটি থেকে শুধু পাতাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে হাফ চামচের মতো একটু গোটা জিরে, সাদা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিলাম। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, যে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে হাফ করে করে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট কাঁচা লঙ্কা নিয়েছি, তাই 3টে নিয়েছি। আপনাদের কাছে যদি বড় কাঁচা লঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে খুব সামান্য 1 চিমটে হিং দিয়ে দিচ্ছি। আর সব শেষে আমি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এবার প্রথমে এটাকে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে। আমি মিক্সি থেকে বেটে চাটনিটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে প্রথমে 1 চামচ পরিমাণ বিট নুন দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চামচের সাহায্যে ভালো করে মেশাতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, যতক্ষণ না চিনি আর নুনটা গলে যায়। আমার পুদিনা পাতা আর ধনেপাতার চাটনি একদম তৈরি হয়ে গেছে। এই চাটনি চপ, সিঙ্গাড়া, ইডলি, ধোসা সব ধরনের খাবারের সঙ্গে খুব ভালোভাবে যায়। আপনারা বাড়িতে এই চাটনিটি অবশ্যই চেষ্টা করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।